স্ত্রীকে টিকটক ভিডিও বানাতে বারণ করাই যেন কাল হলো দশম শ্রেণী পড়ুয়া ছাত্র পটুয়াখালীর সাইফুলের জীবনে, যার খেসারত দিতে হয়েছে নিজের জীবন দিয়ে। আদরের পুত্র হারানোর শোকে বর্তমানে পাগল প্রায় গর্ভধারিণী মা। সদ্য দশম শ্রেণী পড়ুয়া সাইফুল ভালোবেসে পালিয়ে বিয়ে করেন জান্নাতি নামের একটি মেয়েকে, কিন্তু বিয়ের মাত্র 4 মাস যেতে না যেতেই এক করুণ গল্পে জীবন প্রদীপ নিভে গেল তার। গত শনিবার ঢাকায় শ্বশুর শাশুড়ির ভাড়া বাসা থেকে সাইফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। সাইফুলের মা জানান, পরিবারের অসম্মতিতেই বিয়ে করে সাইফুল। এরপর থেকে স্ত্রীর পরিবারের সাথে ঢাকায় থেকে চাকুরি নিয়েছিল গার্মেন্টসে। সম্প্রতি তার 9ম শ্রেণী পড়ুয়া স্ত্রী টিকটকে ভিডিও বানানো সহ বিভিন্ন ছেলেদের সাথে মোবাইল ফোনে কথা বলে আসছিল, যা মানতে পারেননি সাইফুল। বারবার নিষেধ করা সত্ত্বেও তার কথা শুনেনি স্ত্রী জান্নাতি। এ নিয়ে বেশ কয়েকদিন যাবৎ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি চলে আসছিল। এর মধ্যেই হঠাৎ সাইফুল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর আসে মায়ের নিকট, কিন্তু তা মানতে পারছেন না নিহত সাইফুলের পরিবার। যে তুমি টিকটক করো কা, আমার লাগে বিয়ে হয় তুমি টিকটক করো কা, আর আমার পোয়াই যদি অন্য অন্য যাইতে কান যাইতে মিনিট যাইতে গিয়ে মোবাইলে অন্য ছেলের লাগে কথাবার্তা কইতে, তোমার তো আমি অনেক পছন্দ করে বিয়ে করেছি, তুমি এবার কোন ছেলের লাগে কথা কও? তোমার টিকটক করতে নিষেধ করে, আর অন্য পোলাপানের লাগে কথা কইতে মানাকে টিকটক কিছু করে। এই কারণে দুইজনে বাজাই এইবারই করছে। কি ভেবে কি আমার পুতের ওরা জান কাজ করছে, আমি এর বিজের আবার ও যেদিনকেই গেল সেদিনকেই মারা গেল। ও তো কাছে সবল সুস্থ পাবে, ওর মার সাথে কথা বলে এবং ওর মেয়ের কথা যাইতো, মেয়ের শ্বশুর কথা যাইতো। ওই পটুখালী ওর বোনের বাসা ছিল, বোন ছিল, ওরাই নিয়ে গেছে, ফুসলি মুসলি নিয়ে ফোন টোন দিয়ে নিয়ে রাইতে মেরে ফেলছে। একটা লোক যেহেতু আমি ঝুলানোর লোক নামাইতে যাবো, আমার দড়িটা পুরো কাটতে ওরা নিচে নামাই পরে দড়িটা খুলতে হইব। আর ওই দড়িটার গায়ে শুধু 2টা পোহাস, ওনারা যেটুকু করছে যে কাটছে, ওটিতে কোনো ছেঁড়ারও কথা না আর লাশ খোলার কথা। আত্মহত্যা বলার মতো কিছুই নাই গা, এরা অবশ্যই যে কোনো একটা ষড়যন্ত্র করে এই করা হয়েছে, মার্ডার করা হয়েছে। আমার ছেলের লাশের লাগে এর গ্রুপ দিয়ে কেউ হয় না, এখন যেন আমার স্বামী মরছে, আমার শাশুড়ি এসে পাশে দাঁড়াই, হ্যালো আগে মনে মধ্যে দোষ স্যার। অন্যের বাড়িতে কাজ করে পরিবারের বড় সন্তান সাইফুলকে লেখাপড়া করাচ্ছিলেন মা ফাহিমা বেগম। স্বপ্ন ছিল একদিন সংসারের হাল ধরবে সে, কিন্তু অপ্রাপ্ত বয়সে বিয়ে, অতপর এমন হৃদয় নিঠুর প্রয়াণ যেন কালবৈশাখী ঝড়ের মতো নিমিষেই ধ্বংস করে দিল সবকিছু। সাইফুলের এমন মৃত্যুতে পরিবার জুড়ে বইছে শোকের ঘন ঘটা। নিহত সাইফুল পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামের বজলু শিকদারের পুত্র। একটা সুষ্ঠু তদন্ত চাই, এটা সুস্থ যেন একটা বিচার হয়, কারণ আজকে গরিব বলে এই ছেলেটা কি বিচার পাবে না? একটি তাজা পুষ্পের এমন অকাল ঝরে যাওয়া মেনে নিতে পারছেন না এলাকাবাসী। প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ ঘটনার রহস্য উদ্ঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। সোহাইব মাকসুদ, নূর নবী, পটুয়াখালী নিউজ।